দর্শক আসে হলে। সো আমার আজকে সবথেকে আমরা নিজেরাই কতবার চিৎকার করে উঠলাম আপনারা দেখেছেন হয়তোবা কতবার। তো এটা আমার জন্য অত্যন্ত আনন্দের যে তুফান, রাফির ছবি, সাকিব ভাইয়ের ছবি, চঞ্চল ভাইয়ের ছবি, এই ছবিটা এত দর্শক জনপ্রিয়তা পেয়েছে এবং পাওয়া উচিত, কারণ এইভাবে আমরা সাকিব ভাইকে আগে দেখি নাই। যেটা রাফি নিয়ে এসছে এটা রাফির কৃতিত্ব। স্টোরি টেলিং, হিরোইজম ভরপুর। আমি তো মনে হয় না পারবো এত এত আই ডোন্ট থিঙ্ক সো। অসাধারণ, মানে ভাইয়ার সাথে তো এমনিতে দেখা হয়, এয়ারপোর্টে দেখা হয়ে যায়, অন্য কোথাও দেখা হয়ে যায়, বাট সময় হয় না। আমি জাস্ট এটাই বলবো যে আমরা সাকিব ভাইকে এভাবে বারবার প্রত্যেক মাসে দেখতে চাই। যখন আপনারা চাইবেন, আপনারা বলবেন, আমরা করব। আমি তৈরি ইনশাল্লাহ, ওয়াই নট। দেখেন, এটা শুধু আমি সাকিব ভাই না, আমি বলবো আমি সাকিব ভাই, সিয়াম, রাজ, চঞ্চল ভাই যারা আছে সবাই একসাথে একটা সিনেমা করা উচিত, যাতে করে এমন কোনো দর্শক নেই যারা হলে আসবে না। কেন না হওয়া তো উচিত। আমরা দেশের বাইরে তো এরকম কেন, আয়নাবাজিতে আমি কাজ করেছি না, সো ক্যামিও করেছি, তো সো তখনও মনে হয় না আর ক্যামিও হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তুফানের ঝড়টা যাক, তারপরে আমরা রাফির আরেকটা ঝড় নিয়ে আসবো ইনশাল্লাহ। আই এম ভেরি হ্যাপি ফর নাবিলা আপু যে শি হ্যাড এ গ্রেট স্টার্টিং, গ্রেট ডেবিউ আয়নাবাজি, এবং হোয়াট এ গ্রেট কামব্যাক। তো আমি খুবই হ্যাপি নাবিলা আপুর জন্য। এরপরে হচ্ছে মিমি চক্রবর্তীকে অনেক ভালো লেগেছে। শাকিব খান তো কি বলবো, আর চঞ্চল ভাইয়া স্পেশালি, হি অলসো ডিড আ ট্রেমেন্ডাস জব। আর রায়হান রাফি ভাইয়া অ্যাজ অলওয়েজ সে নিজের রেকর্ড নিজে ব্রেক করেছে। সো নূরের শুটিং আর রিলিজের মাঝখানে একটা বড় গ্যাপ হয়ে গেল, এর মাঝখানে তাই অনেক ভালো ভালো কাজ এসেছে। তো আশা করি নূর সেই এক্সপেকটেশনটাকে মিট করতে পারবে, আর খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ দেখতে পাওয়া যাবে বিগ স্ক্রিনে।